ভারত এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতাকে স্পষ্টভাবেই জানিয়ে দিতে চাই, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সেই দ্বিতীয় মুক্তির সংগ্রামে আমরা সফলতা অর্জন করেছি। আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে যেন ফাঁসিবাদের পুনর্বাসন না হয়। যারা 17 বছরে গুম খুন হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশকে একটি একদলীয় ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের প্রশ্নে যেন আমরা আপোষহীন এবং এক বিন্দুতে থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আপনারা গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করেছেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রোপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। এখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে, এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপর হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ, এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যেই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যে ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক পরিচিতি, তার যে বন্ধু সার্কেল, সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে 7 দিনের সফরে বাংলাদেশের 64 জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান। তারপরে ভারতের এই
প্রোপাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে